হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের মাঝে গিয়ে আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করেন ইশরাক হোসেন। তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার পর আন্দোলনের গতি প্রকৃতি আবারও নতুন করে নির্ধারণ করা হবে। সে যাই হোক, আপাতত গণজামায়াত মুক্ত হলো কাকরাইল, কিন্তু রেখে গেল অনেক প্রশ্ন আর উত্তপ্ত করে গেল সমাজ পাতা। মেয়র হওয়া নিয়ে ইশরাক সমর্থকদের আন্দোলন আরও স্পষ্ট করল বিএনপি আর এনসিপির দূরত্ব। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম এই দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রসাবকাণ্ড নিয়ে যেমন মেতেছিল, তেমনি একজন আরেকজনকে কটাক্ষ করতেও ছাড়েনি। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিএনপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান আর অভিযোগের তর্জনী রীতিমতো ঝড় তুলেছে চলমান প্রেক্ষাপটে। আপাতত রাজনীতির মাঠে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে নিয়ে। মেয়র হিসেবে তাকে শপথ না পড়ানোর আবেদন হাইকোর্টে খারিজ করার পরপরই শুরু হয় এই রাজনৈতিক উত্তাপ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায়ের বেঞ্চ বলেন, রিটের এখতিয়ার না থাকায় তা খারিজ করা হলো। এই রায়ের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি, যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এরপর আরও একটি ফেসবুক পোস্টে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সার্জিস। এনসিপি দাবি করে বিএনপির 3 উপদেষ্টা দলীয় পক্ষপাত নিয়ে কাজ করছেন। পাল্টা জবাব দেন ইশরাক হোসেন। তিনি বলেন, ইন্টারিম সরকারের ছাত্র জনতার প্রতিনিধি 2 উপদেষ্টাকেও সরে যেতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেমে নেই এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নির্বাচন, সেনাবাহিনী, নিজেদের অবস্থান নিয়ে তিনিও দীর্ঘ বর্ণনা দেন। আহ্বান জানান ফেসিবাদ বিরোধী শক্তিকে এক হওয়ার। নির্বাচন বিরোধী অপবাদ দিয়ে এনসিপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি আরও উল্লেখ করেন, আমরা যেন বিভাজনের পথ বেছে না নিই। 111-এর পুনরাবৃত্তি রুখতে আমাদের সতর্ক থাকতে হবে বলেও লিখেন হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণের মেয়র ইস্যু থেকে জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে তা শুধুই রাজনৈতিক পাল্টাপাল্টির মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এখন দেখার বিষয় এই উত্তপ্ত পরিস্থিতি কোন পথে মোড় নেয়।